হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল এডুকেশন হাব বিডি। পে স্কেল রিলেটেড যে কোনো নিউজের জন্য আপনারা অধীর আগ্রহে বসে থাকেন। আমরা সকলে জানি, আমরা যারা সরকারি কর্মকর্তা কর্মচারীরা আছি, আমরা কতটা অর্থকষ্টের ভিতরে দিন কাটাচ্ছি। আমাদের যে সংসার রয়েছে 4 থেকে 5 জন বা 6 জন যদি সদস্য হয়, একজন যদি তার ভিতরে শুধু কর্মক্ষম মানুষ হন এবং সে যদি সরকারি চাকরিজীবী হন, তাহলে কিন্তু সেই পরিবারে যে কতটুকু অর্থকষ্ট থাকে সেটা আমরা সকলে জানি। বিশেষ করে আমরা যারা কোনো অনৈতিক কার্যক্রমে জড়াই না, ঘুষ দুর্নীতিতে আমরা যাই না, তাদের যে কিভাবে দিন কাটছে শুধু আমরাই জানি। আমরা ঋণে জর্জরিত হচ্ছি, সংসার চালানো যাচ্ছে না, পরিবারের সবার সামনে সরকারি চাকরিজীবী করেও এই দুর্দশার কথা বলা যায় না। আমরা নিজেরা নিজেদের ভিতরে দুঃখ কষ্ট ভাগাভাগি করে নিই। আমার এই ইউটিউব চ্যানেলটি শুধু আমার না, মনে করবেন সকল এমন সরকারি চাকরিজীবীদের যাদের এই পে স্কেল না আসলে তাদের অর্থকষ্ট কমবে না। তাই বলবো, আপনাদের নিজের ইউটিউব চ্যানেল মনে করে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। কেননা আমি পে স্কেল রিলেটেড সকল ধরনের নিউজ আপনাদের কাছে অথেন্টিক নিউজ অর্থাৎ সত্য নিউজটি পৌঁছে দিয়ে থাকি। আজকের নিউজটি আপনাদের সাথে শেয়ার করব, সেটি হলো 31 ডিসেম্বর, অর্থাৎ আজকে 31 ডিসেম্বর আপনারা সকলে জানেন একটি বর্ধিত সভার মিটিংয়ের কথা বলা ছিল পে স্কেল রিলেটেড, যেখানে সর্বোচ্চ বেতন, সর্বনিম্ন বেতন এবং গ্রেড সংখ্যা নির্ধারণের কথা বলা হয়েছিল। আপনারা সকলে জানেন আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালের জন্য একদিন সরকারি ছুটি হয় আজকে, অর্থাৎ 31 ডিসেম্বর একদিন ছুটি হয়, কার্যক্রম পিছিয়ে গেছে। পরবর্তীতে কবে এই বর্ধিত সভার মিটিংটি হবে সেটি আমরা জানিয়ে দিব। তারপর তাছাড়া আজকে পে স্কেল রিলেটেড কী কী নিউজ রয়েছে, পে স্কেলের গ্রেড সংক্রান্ত এক বিশেষ নিউজ আমার কাছে রয়েছে, সেটি জানতে হলে ভিডিওটি না টেনে একদম শেষ পর্যন্ত দেখবেন। তাহলে চলুন দেরি না করে আমরা জেনে নিই। আমরা ভিডিওর মেন অংশে চলে এসেছি। আজকে টপিকটি হলো নবম পে স্কেলের সর্বশেষ আপডেট ও পে কমিশনের সভার আপডেট। নবম জাতীয় পে স্কেল নিয়ে পূর্ণ কমিশনের একটি গুরুত্বপূর্ণ সভা আগামীকাল অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। আগামীকাল বলতে এটা কাল, অর্থাৎ 31 ডিসেম্বর, অর্থাৎ আজকে যেদিন আপনারা ভিডিওটি দেখছেন এই দিনে কিন্তু একটি বর্ধিত সভার মিটিংয়ের পূর্ণ কমিশনের সভার মিটিং হওয়ার কথা ছিল। সভাটি ছিল পে স্কেল সংক্রান্ত চূড়ান্ত সিদ্ধান্তের পথে আরেকটি ধাপ। তবে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুর ঘটনায় সরকার রাষ্ট্রীয় শোক ঘোষণা করে। এই অংশ হিসাবে আগামীকাল অর্থাৎ আজকে সারা দেশে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। সরকারি ছুটি ঘোষণার ফলে পে কমিশনের ফুল কমিশনের সভা স্থগিত করা হয়েছে। মঙ্গলবার বিকেলে কমিশনের একাধিক সদস্যের সঙ্গে দ্য ডেইলি ক্যাম্পাসের বিষয়টি নিশ্চিত করেছে। নাম প্রকাশ না করা শর্তে একজন সদস্য জানিয়েছেন, সভা আপাতত স্থগিত, নতুন তারিখ এখনও নির্ধারণ হয়নি, তবে খুব শীঘ্রই সদস্যদের নতুন তারিখ জানিয়ে দেওয়া হবে। তার মানে আমরা স্পষ্টভাবে একটি আপডেট জেনে গেলাম, যেটা আপনারা সকলে কমেন্ট করছিলেন যে কালকে যেহেতু সরকারি ছুটি আছে, পে কমিশনের যে বর্ধিত সভা অর্থাৎ পূর্ণ কমিশন সভার যেটি বসার কথা রয়েছে সেটির কি আপডেট হবে সেটি আপনাদেরকে জানিয়ে দিলাম। এবং দ্য ডেইলি ক্যাম্পাস থেকেই কিন্তু তারা সূত্রের মাধ্যমে জানিয়ে দিয়েছে যে হ্যাঁ, আজকে অর্থাৎ 31 ডিসেম্বর কোনো সভা হচ্ছে না পে কমিশনের, যেহেতু আজকে একটি সরকারি ছুটি এবং রাষ্ট্রীয় শোক রয়েছে। এখন আমরা জেনে নেব গ্রেড সংখ্যা নিয়ে একটি গুরুত্বপূর্ণ তথ্য। আপনারা ভিডিওটি না টেনে দেখবেন, আমি গ্রেড সংখ্যা নিয়ে যে সব তথ্য এখন পাওয়া যাচ্ছে এক্সক্লুসিভ নিউজ সেটি আমাদেরকে জানিয়ে দিব। গ্রেড সংখ্যা নিয়ে কমিশনের ভেতরের মতভেদ। নবম জাতীয় পে স্কেল গ্রেড সংখ্যা কী হবে এ নিয়ে কমিশনের ভিতরে এখনও ঐক্যমত হয়নি। কমিশনের একাংশ মনে করছেন বর্তমান 20টি গ্রেড অপরিবর্তিত রাখা উচিত, তবে একই সঙ্গে যৌক্তিক হারে বেতন ও ভাতা বৃদ্ধি করা প্রয়োজন। এই প্রস্তাবের বিরুদ্ধে কমিশনের আর একটি অংশ ঘোর আপত্তি তুলেছেন। তাদের মতে গ্রেড সংখ্যা বেশি থাকলে বৈষম্য বেড়ে যায়, তাই গ্রেড কমানো ছাড়া বৈষম্য দূর সম্ভব নয়। এই অংশের প্রস্তাব হলো 20টি গ্রেড সংখ্যা কমিয়ে 16টি করা। তার মানে আপনাদেরকে এক কথায় জানিয়ে দিই যে যেহেতু পে কমিশনের ভিতরে পূর্ণ সভা হয় এবং এখানে অনেকগুলো সদস্য রয়েছেন, তার ভিতরে একটা সংখ্যা সদস্যরা রয়েছেন যারা যারা বলতে চান, সরি আপনাদেরকে একটু ঠান্ডা লাগার কারণে শরীরটা খারাপ, কিন্তু আমি মনে করি যে আমার এই ভিডিওটি না দিলে অনেকে অধীর আগ্রহে বসে থাকেন, অনেকে আপডেট জানতে পারেন না পে স্কেল রিলেটেড। এই জন্যে শরীর খারাপ থাকলেও আমি চেষ্টা করি ভিডিওটি বানিয়ে আপনাদের কাছে পৌঁছে দেওয়ার। এত কষ্টর জন্য আপনাদের কাছে শুধু একটুকু চাই যে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি একটি লাইক করে দিবেন এবং কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না আপনি কি সত্যি সত্যি চান যে আমাদের পে স্কেলটি আসুক 2026 সালের জানুয়ারি মাস থেকে এবং আমাদের গ্রেড সংখ্যাটি কমে 16টি বা 13টি বা 12টিতে আসুক। এটি অবশ্যই জানাবেন। আপনি গ্রেড সংখ্যা কতটি চান এটি কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না। তাহলে চলুন জেনে নিই। আপনাদের বলছিলাম যে কথাটি, সেটি হলো যে একটি অংশ বলছে যে তারা 20টি যে গ্রেড রয়েছে এখন অষ্টম পে স্কেলে, এই 20টি গ্রেড রেখেই তারা পে স্কেলটি প্রণয়ন করতে চাচ্ছে। অন্যদিকে আরেকটি অংশ বলছে যে না,
20টি গ্রেডের ভিতরে, বিশেষ করে 11 থেকে 20তম গ্রেডের ভিতরে দেখা যাচ্ছে 500, 1000, 1200 টাকার ভিতরে গ্রেড পরিবর্তন হয়। একজন মানুষ তার যে জীবনের যে প্রাইম টাইম রয়েছে, অর্থাৎ যে সময় সে সব থেকে ভালো কর্মক্ষম এবং তাদের ভালো সার্ভিসটি দিতে পারে সরকারকে, সে সময় সে অনেক কষ্ট করে তার সরকারি যে তার উপরে যে অর্পিত দায়িত্ব রয়েছে সেটি পালন করে সে যখনই একটি প্রমোশন পায়, দেখা যায় প্রমোশনের পরে তার বেতনের যে আর্থিক যে সুবিধা সেটি বেশি বাড়ে না। তাহলে সে কিন্তু সেখানে ডিমোটিভেট হয়ে যেতে পারে যে আমি অনেক কষ্ট করলাম, আমি আমার শ্রম দিচ্ছি, কিন্তু আমার যখন একটি প্রমোশন হচ্ছে তখন সেখানে আমার আর্থিক যে সুবিধা আছে সেটি ভালোভাবে বাড়ছে না। শুধু তো সম্মান দিয়ে জীবন চলে না। তাই তারা বলতে চায় যে যেহেতু গ্রেড 20টি রয়েছে, এতে যদি 15টি বা 16টি করা যায় তাহলে দেখা যাবে যে গ্রেডের ভিতরে একটি ভালো পরিমাণের অর্থের গ্যাপ থাকবে, অর্থাৎ একটি গ্রেড থেকে আরেকটি গ্রেডে একটি ভালো পরিমাণ অর্থের গ্যাপ থাকবে। যখন আপনি প্রমোশন পাবেন তখন দেখা যাবে যে আপনার যে আর্থিক যে সুবিধাটা আছে সেটি একটু হলেও বাড়বে। আপনি কি মনে করেন সেটি কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন। আমরা যে সরকারি কর্মকর্তা কর্মচারীরা আছি, আমরা সত্যি সত্যি চাই কিনা যে গ্রেডটি কমে আসুক, সেটি 16টি হোক, 12টি হোক, 13টি হোক, আমরা চাই 12টি হোক, সেটি যদি কমে 15-16টিও হয় আমরা আশা করি আপত্তি করবো না, কিন্তু 20টি গ্রেড কোনোভাবেই এটি কাম্য নয়। আপনি আমার সাথে একমত কিনা কমেন্ট বক্সে লিখে জানাবেন। 14টি গ্রেডের প্রস্তাব আলোচনায়, শুধু 16 গ্রেড নয়, কমিশনের ভিতরে আরও কঠোর একটি প্রস্তাব নিয়ে আলোচনা চলছে। কমিশনের আরেকটি অংশ চাইছে নবম পে স্কেলের গ্রেড সংখ্যা 14টিতে নামিয়ে আনা হোক। তাদের যুক্তি হলো গ্রেড সংখ্যা যত কম হবে বেতনের ব্যবধান তত কমবে এবং একই স্তরে কর্মচারীদের মধ্যে বৈষম্য হ্রাস পাবে। তবে এই প্রস্তাব নিয়ে সব সদস্য এখনো একমত হতে পারেননি। অর্থাৎ গ্রেড সংখ্যা নিয়ে তারা কিন্তু এখনো একমত হতে পারেনি। এটা কি আসলে ছলচাতুরি বা দীর্ঘসূচিতার কারণ? কারণ আমরা সকলে জানি, আমরা কিন্তু একটি নিউজ পেয়েছিলাম, সেটি হলো পে কমিশনের অনেক সদস্যরা তাড়াহুড়ো করে কাজটি করতে চাচ্ছে না, কারণ তাদের 6 মাসের যে সম্মানী রয়েছে তারা যদি আগাম করে 4 মাস বা 5 মাসের ভিতরে ডেলিভারি দিয়ে দেয় তাহলে পরবর্তী মাসের সম্মানী তারা পাবে কিনা এটি নিয়ে তারা সন্দিহান। আমরা কি তাহলে ভেবে নিব যে না, পে কমিশন এই 14টি 15টি গ্রেড সংখ্যা নিয়ে এমন বারবার কমিশনের সবাটিকে তারা দীর্ঘসূচিতা করছে যাতে সরকারি কর্মকর্তা কর্মচারীদের এই দাবিটি পিছিয়ে আনা যায়, পে স্কেলের দাবিটি পিছিয়ে যায়? তাহলে কিন্তু এটি খুবই খুবই খারাপ হবে। সাধারণ যে সরকারি কর্মকর্তা কর্মচারীরা রয়েছে, যারা অর্থ সংকটে রয়েছে, তাদের সাথে যদি এমন প্রহসন করা হয় তাহলে কিন্তু আল্লাহ গজব নাজিল করবে এদের উপর। পে কমিশন চূড়ান্ত সিদ্ধান্ত যেতে দেরি হচ্ছে কেন, সেটি হলো পে কমিশনের এক সদস্য জানিয়েছেন গ্রেড সংখ্যা নির্ধারণ সহ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে এখনো ঐক্যমত হয়নি। এসব বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিলে কমিশনের সব সদস্যের সম্মতি প্রয়োজন। এই কারণে চূড়ান্ত রিপোর্ট প্রস্তুতের সময় লাগছে। অর্থাৎ এখনো গ্রেড সংখ্যা, যেহেতু গ্রেড সংখ্যা একটি মূল পে স্কেলের মূল ভিত্তি, গ্রেড সংখ্যা যদি আগে নির্ধারণ করা না যায় তাহলে কিন্তু গ্রেডের ভিতরে, প্রত্যেকটা গ্রেডের ভিতরে কতটুকু বেতনের পার্থক্য থাকবে সেগুলো নির্ণয় করা সম্ভব হয় না। সর্বোচ্চ সর্বনিম্ন বেতনও কিন্তু নির্ণয় করা সম্ভব হয় না। এজন্য গ্রেড সংখ্যা কতটি হবে সেটি আগে বের করলে কাঠামোটি দাঁড় করাতে সুবিধা হবে। মতামত বিশ্লেষণ ও রিপোর্ট প্রস্তুতির অবস্থা। নবম পে স্কেল নিয়ে বিভিন্ন মন্ত্রণালয়, দপ্তর, সংস্থা এবং কর্মচারী সংগঠন থেকে অসংখ্য মতামত ও প্রস্তাব জমা পড়েছে। জাতীয় বেতন কমিশন এসব মতামত খুব গভীরভাবে বিশ্লেষণ করছে। প্রতিটি প্রস্তাব চুলচেরা বিশ্লেষণ করে লিখিত আকারে সংরক্ষণ করা হচ্ছে। তবে এখনো পর্যন্ত সম্পূর্ণ প্রতিবেদন লেখার কাজ শেষ হয়নি বলে জানিয়েছে কমিশন। এটা আমরা সকলে জানি। সে সংশ্লিষ্ট জেনে নেব আন্দোলন নিয়ে কমিশনের অবস্থান। কর্মচারীদের সাম্প্রতিক সমাবেশ ও কর্মসূচি নিয়েও কথা বলেছেন কমিশনের সদস্যরা। কমিশনের একটি সূত্র জানিয়েছে এসব আন্দোলন বা কঠোর কর্মসূচিতে কমিশনের কোনোভাবে বিচলিত নয়। তাদের মূল লক্ষ্য হলো বাস্তবসম্মত, যৌক্তিক ও দীর্ঘমেয়াদী টেকসই একটি পে স্কেল প্রণয়ন করা। এই কারণেই তারা তাড়াহুড়ো না করে সময় নিয়ে কাজ চালিয়ে যেতে চায়। পে কমিশনের গঠন ও সময়সীমা। সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো প্রণয়নের লক্ষ্যে গত জুলাই মাসে অন্তর্বর্তী সরকারের জাতীয় বেতন কমিশন গঠন করে। কমিশনের জন্য 6 মাসের মধ্যে সুপারিশ জমা দেওয়ার বাধ্যবাধকতা রয়েছে। অন্যদিকে কর্মচারী সংগঠনগুলো দাবি ছিল 15 ডিসেম্বরের মধ্যে নতুন পে স্কেল গেজেট আকারে প্রকাশ করা। তবে তা বাস্তব পরিস্থিতিতে দেখা যাচ্ছে তারা কিন্তু সেই যে সময়সীমাটা ছিল সেটা তারা ধার ধারেনি। সেই সময়সীমার ভিতরে তারা গ্যাজেট প্রকাশ করতে পারেনি। আমরা আশা করছি যে জানুয়ারি মাসের ভিতরে, অর্থাৎ আমরা যেটুকু শুনেছিলাম জানুয়ারি প্রথম বা দ্বিতীয় সপ্তাহের ভিতরে পে কমিশনের যে চূড়ান্ত রিপোর্টটি আছে সেটি প্রণয়ন হবে। সেখান থেকে জানুয়ারি মাসের ভিতরে গ্যাজেট আকারের জন্য সেটি প্রকাশ হয়ে যায় এবং জানুয়ারি মাসের বেতন থেকে বকেয়া আকারে যেন আমাদেরকে নবম পে স্কেলটি গেজেট আকারে প্রকাশ করা হয়। আপনি আমার এই ভিডিওর সাথে একমত কিনা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আপনার নিজের ইউটিউব চ্যানেল মনে করে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, ভিডিওতে একটি লাইক করে দিবেন এবং আপনার কোনো মতামত থাকলে কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন।